আপনি শুরুতে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ তৃতীয়বার। আমার যতটুকু স্মরণ আছে সেটি হলো যে বিএনপির সঙ্গে তৃতীয়বার আর বাকি দলগুলোর সঙ্গে দুবার হলো এটা নিয়ে। আসলে সংস্কার কমিশন গঠন করার আগে, মানে চূড়ান্ত কমিশনগুলি গঠন করার আগে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা বলেছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল 5টি সংস্কার কমিশন গঠন হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করার আগে, জাস্ট দুদিন আগে আর কি। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার কেন বলার পরেও সেই কাজটি করেছেন। আরেকটি বিষয় সেটি হলো যে জনাব শামসুজ্জামান দুদু মোটামুটি সবগুলি পয়েন্টই বলেছেন যে মির্জা ফখরুল যে আলোচনাগুলি করেছেন এবং খুব পয়েন্ট আউট করে করেছেন, একদম সেখানে কোনো কিছু বাদ দেয়নি। বিশেষ করে মানুষ যা জানতে চায়, যে বিষয়গুলি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে উনি স্পষ্ট বলেছেন। এবং রুটম্যাপের কথা যেটা বললেন, বিএনপি ওনারা বলেছে যে তারা রুটম্যাপ চায় এবং এই দাবি কিন্তু আজকের সংলাপে করেছে তাই নয়, নির্বাচনের রুটম্যাপ। হ্যাঁ, নির্বাচনের রুটম্যাপ। কিন্তু তারা এই দাবিটা কিন্তু আজকে করেছে সেরকম নয়, তারা কিন্তু আগেও করেছে। বারবার এই কথাটা মানে ওনারা বলেছে যে কবে নির্বাচন হবে সে বিষয়ে তারা একটা রুটম্যাপ চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটি হলো বিএনপি একটি রুটম্যাপ চেয়েছে, জামাত দুটো রুটম্যাপ চেয়েছে, এই হলো প্রশ্নটা। আসলে খুব বেশি পার্থক্য আমার মনে হয়নি। যে বিষয়টা জামাত প্রাধান্য দিয়েছে সেটা হলো সংস্কারের কথা বলেছে, সংস্কারের একটা রুটম্যাপ আর নির্বাচনের একটা রুটম্যাপ। আর বিএনপি সম্ভবত নির্বাচনের রুটম্যাপটাই চেয়েছেন। কিন্তু সংস্কার বাদ দিয়ে রুটম্যাপের ব্যাপারে প্রশ্ন তো অনেকের রয়েছে। এবং যেভাবে এদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি চলেছে, একটা ফেসিবাদ সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো এদেশের জাতির গাড়ে বসেছিল, আসলে সংস্কার এড়িয়ে গিয়ে কীভাবে নির্বাচন হবে সেই প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে রয়েছে। যে একটা নির্বাচন হয়ে যাবে তারপরে সংস্কার হবে, এই আশাবাদটা সম্ভবত অনেকে করেন না। শামসুজ্জামান দুদু ভাই হয়তো আমার সাথে একটু দ্বিমত পোষণ করবেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি সে বিএনপি হোক, জামাত হোক, এমনকি পতিত আওয়ামী লীগ হোক, জনগণের আস্থার জায়গাটা খানিকটা হলেও সংকট তৈরি হয়েছে যে এরা শেষ পর্যন্ত এসে ক্ষমতা এসে আসলে সংস্কার করবে কিনা। সেই কারণে একটি বড় জনগোষ্ঠীর কিন্তু দাবি আগে সংস্কারটা হয়ে নিক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটা একটা বড় দাবি। এখন সংস্কার না করে নির্বাচনটা কিভাবে হবে এটা একটা প্রশ্ন, কিন্তু সাথে সাথে কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে, সেটি হলো রাজনৈতিক দলগুলো একটা সময়ের কথা বলেছে, সেটাও কিন্তু সবাই সমর্থন করেছে। কিন্তু কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে এটা নিশ্চয়ই কেউ চাইবে না। কারণ শেষ পর্যন্ত যে কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা হলো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তারাই অনেক কিছু সিদ্ধান্ত নেবে। আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, সেটি হলো রাজনৈতিক দলগুলো উপেক্ষা করা সহজ নয়। কেন সহজ নয়? সামনে নির্বাচনে যেই ক্ষমতা আসুক না কেন তারা রাজনৈতিক দল হবে, একটি রাজনৈতিক দল ক্ষমতা আসবে। এবং এই যে সংস্কার করার কথা বলা হচ্ছে, 6টা কমিশন হয়েছে, আমরা আরও একটি কমিশনের কথা শুনছি, বিশেষ করে মিডিয়ার সংস্কার কমিশনের তোড়জোড় চলছে। আমি যতটুকু জানি সেটা হলো এর প্রধান কে হবে তাকে পাওয়া যাচ্ছে না। যাদেরকে প্রস্তাব করা হয়েছিল দুজনের রাজি হয়নি, যার কারণে এখন পর্যন্ত মিডিয়া সংস্কার কমিশনটার আলোর মুখ দেখেনি। কিন্তু এটা মানে মিডিয়ার সংস্কার কমিশনও হবে। কিন্তু এই সংস্কার যাই হোক না কেন এটা কিন্তু পার্লামেন্টে পাশ করতে হবে, এবং সেটা কে করবে? সেটা নিশ্চয়ই রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবেন তারা করবেন। একটা কথা উঠেছিল, সম্ভবত এই কারণে সংস্কার এই সংলাপের বিষয়টা সামনে এসছে, সেটি হলো বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে রাজনৈতিক দলকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, কেউ কেউ বলছিলেন খুব একটা পাত্তা দিচ্ছে না, এই ধরনের কথা বাজারে এসেছে। যার কারণেই সম্ভবত এই সংস্কার শুরু করার আগে অফিসিয়ালি আমরা ধরে নিচ্ছি আগামী রোববার থেকে, মানে কালকে থেকেই এই সংস্কার কমিশনগুলো তাদের আনুষ্ঠানিক কাজ শুরু করবে। এর আগে সম্ভবত সরকার রাজনৈতিক দলগুলো পালস বোঝার চেষ্টা করেছেন। আর জামাতের সংস্কার, তারা সংস্কার এবং নির্বাচন দুটোকেই গুরুত্ব দিয়েছেন, আর বিএনপি সম্ভবত তারা নির্বাচনকেই বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন। এখানে তেমন একটা পার্থক্য নেই, কিন্তু তরুণদের কিন্তু একটা দাবি রয়েছে, সেটি হলো যে সংস্কারটা করতে হবে। যারা এই আন্দোলনের নেতৃত্বের ভূমিকা ছিলেন, হ্যাঁ
এই আন্দোলনের পাটাতনটা তৈরি করেছেন নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে জেল জুলুম, বিএনপির লোকজন, জামাতের লোকজন, অসংখ্য লোকের লক্ষ লক্ষ মামলার মোকাবেলা করেছেন, বাড়ি ছাড়া থেকেছেন এই স্বৈরাচারের তাণ্ডবের কারণে। কিন্তু নেতৃত্বটা শেষ পর্যন্ত ছাত্ররা দিয়েছেন। এখানে একটা প্রশ্ন এসছে যে এই নেতৃত্ব নিয়ে অনেক ধরনের কথা বলা হচ্ছে, কে নেতৃত্ব দিয়েছে, কে নেতৃত্ব দেয়নি, কে এটার সাফল্য দাবি করতে পারে, কে মূল দাবিদার, এই প্রশ্নগুলো অনেক ধরনের আসছে, কিন্তু সবগুলি নয়। আসলে একটা পরিস্থিতি তৈরি করার পরেই ছাত্ররা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। আপনি একটা কোনো কিছু রান্না করবেন, কিন্তু চুলা লাড়কি সেগুলো কিন্তু যোগান দিয়েছে রাজনৈতিক দলগুলি, হ্যাঁ আগুনটা হয়তো ছাত্ররা জ্বালিয়ে দিয়েছে।